গাইস তোমাদের পিসির ওয়ালপেপারে কি কিছু এরকম দেখা যায় আর তোমরা চাচ্ছ যে এটাকে অনেক সুন্দর করতে, তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকো। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের পিসির ওয়ালপেপারকে এরকম থেকে কিছুটা এরকম বানাতে পারো। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম যা করতে হবে তা হলো এখানে এই সফটওয়্যারগুলোকে এখান থেকে সরাতে হবে। তার জন্য এখানে তোমরা রাইট ক্লিক করো আর এখানে ভিউ, তারপর এখানে শো ডেস্কটপ আইকনস, এটাকে তোমরা অফ করে দাও। তারপর এখানে তোমাদের টাস্ক বারের মধ্যে রাইট ক্লিক করতে হবে আর এখান থেকে টাস্ক বার সেটিংসে ক্লিক করতে হবে। এখন এখান থেকে সর্বপ্রথম যে অপশনটা এখানে তোমরা ক্লিক করে এখান থেকে সার্চ আইকন অনলির উপরে ক্লিক করে দাও। তারপর এখানে টাস্ক ভিউ এটাকে অফ করে দাও, এটাকেও অফ করে দাও, চ্যাট এটাকে অফ করে দাও, তারপর এটাকে এখান থেকে ক্লোজ করে দাও। তারপর যা করতে হবে তা হলো এখানে এই তিনটা ফাইলের লিংক আমি তোমাদেরকে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, তো তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিও। এখান থেকে তোমাদের এই যে এটা হলো আমাদের সফটওয়্যার, এটার মধ্যে ডাবল ক্লিক করো আর এটাকে তোমরা ইনস্টল করে নাও। এখানে ইনস্টলে ক্লিক করলে তোমাদের ইনস্টল হয়ে যাবে। তারপর এখান থেকে কন্টিনিউ। এখন দেখতে পারতেছো এখানে আমাদের টাস্ক বারটা এখান থেকে হাইড হয়ে গেছে। তারপর যা করতে হবে তা হলো এখানে ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করতে হবে আর এখান থেকে পার্সোনালাইজ। এখন এখান থেকে তোমরা যে কোনো একটা ডার্ক একটা সিলেক্ট করে দাও। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তোমরা এটাও সিলেক্ট করতে পারো, এটাও সিলেক্ট করতে পারো। তারপর যা করতে হবে তা হলো এখানে তোমাদের উইন্ডোজের সার্চ বারে তোমাদের সার্চ করতে হবে মাইক্রোসফট স্টোর। এখানে দেখতে পারতেছো এটাকে তোমরা ওপেন করে দাও। এখন এখানে সার্চ করতে হবে লাইভলি ওয়ালপেপার। তারপর এখানে সর্বপ্রথম যেই সফটওয়্যারটা আছে এটাকে তোমরা ওপেন করে ইনস্টলের মধ্যে ক্লিক করে ইনস্টল করে নাও। এখানে দেখতে পারতেছো ইনস্টল হচ্ছে। ওকে, এখানে দেখতে পারতেছো আমাদের এই সফটওয়্যারটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে তোমরা ওপেন করে নাও আর এখানে মাইক্রোসফট স্টোর তোমরা কাটতে পারো। এখানে দেখতে পারতেছো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এখন যা করতে হবে তা হলো এই যে এখানে উপরে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে তোমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারো অথবা এখান থেকে চুজ আ ফাইল এইটার মধ্যে ক্লিক করে তোমাদের পিসি থেকে ফাইলটা সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ওই ফাইলগুলোর মধ্যে চলে যাই আর এইগুলোর লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা এইখান থেকে এটা তোমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে তোমরা এনে ছেড়ে দাও। এখন দেখতে পারতেছো এখানে এরকম চলে আসলো। এখান থেকে তোমরা ওকের মধ্যে ক্লিক করে দাও, একটু টাইম নেবে। তারপর এখানে দেখতে পারতেছো তোমাদের এইরকম ওয়ালপেপার এখানে লেগে যাবে। এখানে আবার ওই ফাইলের মধ্যে চলে যাও। তারপর এই যে জিপ ফাইলটা এটাকে তোমরা এক্সট্রাক্ট করে নাও। তো এখানে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল, তারপর আবার এক্সট্রাক্টে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পারতেছো এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে আমাদের ফোল্ডারটি চলে আসলো, এটার মধ্যে ডাবল ক্লিক করো, আবার এখানে এটার ভিতরে যাও। তারপর এই যে এখানে দেখতে পারতেছো rainmeter.exe, এটা একটা সফটওয়্যার, এটাকে তোমাদের রান করে দিতে হবে। তারপর এখানে ওকে, এখানে নেক্সট। এখানে তোমরা চাইলে তোমাদের ফোল্ডারটা চেঞ্জ করতে পারো, আমি চেঞ্জ করব না, তাই এখানে ইনস্টলের মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে তোমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে ফিনিশে ক্লিক করতে হবে। এখন যা করতে হবে তা হলো তোমাদের ডেস্কটপে এসে এখানে রাইট ক্লিক করো, এইগুলোর মধ্যে রাইট ক্লিক করে আনলোড স্ক্রিন, এটার মধ্যেও রাইট ক্লিক আনলোড স্ক্রিন, এটার মধ্যেও রাইট ক্লিক অ্যান্ড আনলোড স্ক্রিন। তারপর যা করতে হবে তা হলো এই যে এই দুইটা ফাইল তোমাদের কপি করে নিতে হবে। রাইট ক্লিক করে এখান থেকে তোমরা কপি করে নাও। তারপর এখানে ডকুমেন্টস, এখান থেকে রেইনমিটার, এখান থেকে স্ক্রিন, তারপর এখানে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দাও। এখন এটাকে তোমরা কেটে দাও। তারপর এই যে এখানে উইন্ডোজের যে অ্যারো আইকন আছে এটার মধ্যে ক্লিক করো আর এখান থেকে তোমরা রেইনমিটার এই যে এটার মধ্যে রাইট ক্লিক করে এখান থেকে ম্যানেজ। তারপর যা করতে হবে তা হলো এখানে নিচে রিফ্রেশ অল, এটার মধ্যে ক্লিক করে দাও। এখানে দেখতে পারতেছো দুটি ফোল্ডার এসেছে। এর মধ্যে সর্বপ্রথম ফোল্ডারটি এখানে তোমরা অ্যারোর মধ্যে ক্লিক করে ওপেন করো। তারপর এই যে সর্বপ্রথম এটাকে ওপেন করো আর এখানে এই যে একটা ফাইল এটার মধ্যে ক্লিক করে লোড। এখানে দেখতে পারতেছো এখানে কিছু লেখা চলে আসছে। তারপর এই যে এখানে সং ইনফো এটার মধ্যে ক্লিক করে এই যে ফাইলে ক্লিক করে লোড। তারপর টাইম এন্ড ডেট এটার মধ্যে ক্লিক করে এই ফাইলে ক্লিক করবা। তারপর এখান থেকে লোড আর এখানে দেখতে পারতেছো টাইম অফ ডে এটার মধ্যে ক্লিক করে তারপর লোড। তারপর যা করতে হবে তা হলো এই যে এখানে স্পেস এক্স এটাকে ওপেন করতে হবে। তারপর এখানে ডক, এখন দেখতে পারতেছো এই ফাইলটার মধ্যে ক্লিক করে লোড। এখন যা করতে হবে তা হলো এই যে উপরে যে সেটিংস আছে এটাকে ওপেন করে এই যে সেটিং এর মধ্যে ক্লিক করতে হবে, তারপর লোড। এখন এখানে দেখতে পারতেছো সেটিং চলে আসলো। এখানে স্পটিফাই সিলেক্ট করে ক্লোজ সেটিং। এইখানে সবার নিচে আরেকটা সেটিংস আছে, এটাকেও এভাবেই ওপেন করতে হবে লোড করে। তারপর এখানে স্পটিফাই সিলেক্ট করে ক্লোজ। এখন এটাকে তোমরা এখান থেকে কাটতে পারো। তারপর যা করতে হবে তা হলো এই যে এইটাকে তোমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসো। তারপর এই যে ডেট এন্ড টাইম এটাকেও এইভাবে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দাও। এই যে এই লেখাগুলোকেও এভাবে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দাও। এই যে এই লেখাটাকে উপরে রাখো আর ওই লেখাটাকে নিচে। এটাকে আমি কিছু এভাবে উপরে রেখে দিলাম, এই লেখাটাকে এভাবে নিচে, এইভাবে তোমরা সাজিয়ে দাও। তারপর এই যে আইকনটা এটাকে তোমরা ড্র্যাগ করে এই যে এখানে কর্নারে রেখে দাও। ওকে, তো এখানে দেখতে পারতেছো আমাদের এখানে অনেক সুন্দর করে সাজিয়ে দিলাম আমরা এখানে। তো এইভাবেই তোমরা তোমাদের ডেস্কটপকে সাজাতে পারো, অনেকটা ক্লিন করতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, এরকম আরো ভিডিও নিয়ে আসবো।
তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।